কালীপুজোর রাত তখন ওই 10:30-11টা বাজে। ছাদে উঠে গিয়ে দেখি চারদিকে তখন এমন আতশবাজির রোশনাই। হ্যালো! কি খবর সবার? রাত পোহালেই জন্মদিন আমার। আর দেখুন কালীপুজোর সন্ধেবেলা নিজে হাতে শুভেন্দু কি সুন্দর করে ঘরদোর সাজিয়েছে। দেখুন বয়স বাড়ুক নিজের মতো, জন্মদিনে একটু ফুল বেলুন না হলে চলে? এরপর রাত 12টায় আমাকে জন্মদিনের উইশ করার পর দুজনে মিলে ঠিক করলাম যাই কয়েকটা ঠাকুর দেখে আসি। সেই মতোই দুজনে মিলে নীলুকে নিয়ে পড়লাম বেরিয়ে। খুব বেশি দূরে কোথাও নয়, ভাবলাম কাছে পিঠেই যে কটা প্রতিমা পড়বে রাস্তার ধারে সেগুলোই গিয়ে দেখে আসবো। সবার প্রথমেই দেখুন কালীঘাটের এই দক্ষিণা কালীর আদলে কি সুন্দর প্রতিমা গড়েছে। তখন পুজো সবে সবে শেষ হয়েছে আর দেখুন চারপাশটা কেমন ফাঁকা, খুবই ভালো লাগছিল। এরপরে যে পুজোতে গেলাম সেইখানে গিয়ে ঘটলো এক অদ্ভুত ঘটনা। রাত এখন 1:15 বাজে, ভীষণ খিদে পেয়েছিল। আজকে একটু বিকেলে ভারী খাওয়ার জন্য রাতে কিছু খাইনি, এখন জেগে রয়েছি। আজকে আমার জন্মদিন, আর মা কালীকে দর্শন করতে এসে প্রসাদও পেয়ে গেলাম। সারা শরীর দিয়ে তখনও যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। এত খিদের মুখে অত রাতেও যে মায়ের প্রসাদ পাওয়ার সৌভাগ্য হবে এ আমি স্বপ্নেও কল্পনা করিনি। দুনিয়ার কোনো মানুষ যেন খাবারের কষ্ট না পায় এইটাই তুমি দেখো মা। এরপর জন্মদিন সারাদিন আমি কি কি করলাম সেটা একটু আলাদা করে না গল্প করলে আমার ঠিক শান্তি হবে না। তার আগে কেকটা এক ঝলক দেখে নিন। এইটা আমার প্রথম একটা থিম কেক, আমার খুব পছন্দ হয়েছে। শুভেন্দু এনেছিল আর বাবা মা এনেছিল আমার পছন্দের এই ব্ল্যাক ফরেস্ট কেকটা। জন্মদিনের মিনি ব্লগটা পরে শেয়ার করব, তাই এখন টাটা।